জাওয়ানে যে অ্যাকশন ডিরেক্টর তাকে নিয়ে আসছিলাম আমরা এখানে বাংলাদেশে শুট করছিলাম আমরা। টেকনিক্যাল জিনিস না, যেটা কথা বলতেছিলাম তাণ্ডবের ক্ষেত্রেও যেটা আমার খুবই ভালো লাগছে, যে শাকিব খানের যে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন, যেটা মানে বাংলাদেশে তো আমার কাছে মনে হয় যে একটা অ্যাকশন সিন এই টাইপের প্ল্যান করাই একটা ঝামেলা, মানে প্রফেশনালস এর ব্যাপার আছে, অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। তো আপনি তাণ্ডবের ক্ষেত্রে যে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিনটা প্ল্যান করছেন বা ওইটার এক্সিকিউশনেরা কোরিওগ্রাফি কে করছে, আমি শুনছি এটা বাইরে থেকে টিম আসছিল নাকি, ওই ব্যাপারটা একটু ডিটেলস যদি বল। আমার অ্যাকশন পছন্দ, অনেক রিয়েলিস্টিক অ্যাকশন পছন্দ, পুরোপুরি অ্যাকশন পছন্দ না, আমার রিয়েলিস্টিক অ্যাকশন পছন্দ, এবং এখন এটাই খুব ভালো যাচ্ছে। তো আমরা জাওয়ানে যে অ্যাকশন ডিরেক্টর তাকে নিয়ে আসছিলাম আমরা এখানে বাংলাদেশে শুট করছিলাম আমরা, কারণ বাংলাদেশে ওরকম অ্যাকশন কোরিওগ্রাফার নাই। তো উনি শুট করছিল এসে, রড্রিগেজ ওনার নাম আর কি। উনি জওয়ান, তারপরে উনি ফাইটার, এইসব সিনেমার কোরিওগ্রাফার আর কি। তো ওনাকে কনভিন্স করে আমরা ওনাকে নিয়ে আসলাম, তার উনি তো ফাইটটা করলো। এবং আমার ওই ফাইটটা খুব পছন্দ ছিল তাণ্ডবের, যে তাণ্ডবে আমার ফাইট স্টাইলও কিন্তু ছিল একটু ওই স্টাইল, গ্রাউন্ডেড রিয়েলিস্টিক। গ্রাউন্ডেড রিয়েলিস্টিক ফাইট। এবং শুরু এবং না, তাণ্ডব আমার খুব স্টাইলিস্ট ফিল্ম, তাণ্ডব আমার খুব পছন্দের সিনেমাও ওই আসলে। সিনটা নিয়ে আমার একটাই কমপ্লেন, যে এই সিনটা আমার থিয়েটারে যখন দেখতেছিলাম আমার এতই ভালো লাগতেছিল, মানে আর একটু লম্বা করলে আমার মনে হয় আর একটু আমার ভালো যেটা লাগতো। হয়েছে কি, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, কারণ তাণ্ডব আমরা টাইম পাইনি অনেক বেশি। আমি সিনেমা লাস্ট যে সিনেমাগুলো বানাইছি, তুফান, তাণ্ডব, এটা শুধুমাত্র সিনেমা বানানোর জন্য বানাইনি, একটা রেসপন্সিবিলিটি আছে আমার আসলে। দেন আমি এবং সাকিব খান আমরা আগে আলাদা আলাদা আসতাম। আমার সুরঙ্গ, সাকিব ভাইয়ের প্রিয়তমা, দুটাই হিট হইতো। যখন আমরা এক হয়ে গেলাম, কোনো কারণে যে সিনেমা রিলিজ না হয়, ওই ঈদে কিন্তু কোনো সিনেমা আসবে না। একটা সিনেমা কিন্তু শুধুমাত্র অডিয়েন্স না, এখানে কিন্তু ব্যবসা, অনেকগুলো মানুষের রিজিক। যখন সিনেমা হিট হয়, হল মালিকদের কিন্তু 6 মাসের সংসার টাকা উঠে যায়। এখানে হলের যে টিকিট বিক্রি করে, যে লোকটা পপকর্ন বিক্রি করে, যে লোকটা হলের সামনে ক্যান্টিন, সবার রিজিক জড়িত। তো তাণ্ডবটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি ছিল আমাদের, যে আমাদের রিলিজ করতো, আমাদের শুটিং শুরু হতে দেরি হয়ে যায় ভিসা টিসা জটিলতার কারণে। তো আমি একটু তাড়াহুড়া করেও বানাইছি আসলে তাণ্ডব। এবং তাণ্ডব বানানোর পর আমি তবা করছি আমি আর তাড়াহুড়া করে বানাবো। এখন আপনারা বলতে পারেন যে তাড়াহুড়া করে সিনেমা কেন বানান, বিকজ অফ রেসপন্সিবিলিটি। এই যে এখন যে সিনেমা হলে মানে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি ব্যাক টু ব্যাক সিনেমা বানাইছি বলে এটা তৈরি হয়েছে। একমাত্র ডিরেক্টর যে কোনো বছর সিনেমা কিন্তু গ্যাপ দেয়নি আমি। পরাণ, এর পরের বছর সুরঙ্গ, এর পরের বছর তুফান, এর পরের বছর তাণ্ডব। 4টা বছর ধরে নন স্টপ আমি সিনেমা বানা গেছি এবং অডিয়েন্সকে আমি হলে নিয়ে গেছি। এখন যে অডিয়েন্সগুলো সিনেমা দেখে, তারা কিন্তু এই পরাণ হাওয়া থেকেই শুরু হয়েছে, মানে অভ্যাসটা শুরু করছে আমি। কোরবানি মানে রায়হান রাফির সিনেমা আর কি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমার কি একটু একটু উন্নত হয়েছে কিনা, আমি পরাণ থেকে একটু বেটার প্রোডাকশন ডিজাইন সুরঙ্গ, সুরঙ্গ থেকে একটু বেটার প্রোডাকশন ডিজাইন তুফান, তুফান থেকে একটু প্রোডাকশন ডিজাইন